লঙ্কা লঙ্কা। অবশেষে আমরা তারাপীঠ ঢুকলাম। ওয়েলকাম ব্যাক টু সিনুস ব্লগ। তো আজকে প্রায় কোটি 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 বছর পরে আমরা এসেছি, ঠিক আছে? তো হাতে তো এখানে চলে এসো, এখানে এখানে এসো। হ্যাঁ, আজকে প্রায় অনেক বছর পর বা অনেক দিন পর এসেছি। এখন তো শুধু শর্টসই হয়, তো ব্লগ সেরকম হয় না। তো আজকে একটু সময় পেয়েছি ব্লগ করার, তো ওই জন্য মানে ব্লগ সময় পেয়েছি। তার কারণ হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে তারাপীঠ। প্রথমে ডিসাইড হয়েছিল যে পুরী যাবো, কিন্তু পুরীতে হোটেল নেই, ঠিক আছে? হোটেল পাচ্ছি না। আর হোটেল যেগুলোই পাচ্ছি সেগুলো সে একদম ভেতর দিকে, আর তোমার যেগুলো 1000-1500 টাকা ভাড়া সেগুলো সেই চাইছে 4500-5000 টাকা ভাড়া। তো ওই জন্য পুরীটা মানে টেম্পোরারিলি ক্যান্সেল করলাম, ঠিক আছে? তো যাবো নেক্সট মান্থে, তো হবে না, কারণ নেক্সট মান্থে আমি অন্য একটা জায়গায় যাচ্ছি, সেই ব্লগও তোমরা পাবে, ঠিক আছে? তো আজকে যাচ্ছি হচ্ছে তারাপীঠ। এখান থেকে আমরা আজকে আছি আসানসোলে। আসানসোল থেকে এখন যাব অন্ডাল। অন্ডাল থেকে ভাইরা যে আছে, ভাইদের গাড়ি করে আমরা যাব তারাপীঠ। হোটেল ফোটেলে কিছু হয়নি, যা হোটেল বুক করার সব ওইখানেই হয়েছে। তবে পুজোর দেখা খুব ভালো করেই হবে, সে দেখা যাক। আর ওখানে মহাশ্মশান বলো বা এদিকে তোমার এই আরেকটা বেশ কী আছে ওখানে, আমার কাছে জন্মস্থান পুরোটাই বাবা কাছে রিলেটেড, পুরোটাই পিকটা তো ওইটা। হ্যাঁ, তো ওগুলো সবই দেখা হবে। আমি তো আগে কোনোদিন যাইনি, তবে আমি জেনেছি যে তারাপীঠের ল্যাংচা নাকি বিখ্যাত, বারে বিরাট 3 ফুটের 3.5 ফুটের। তুমি খেতে পারবে না, ঘৃণা লাগবে এত বড় বড়। তো যাকে যাই, দেখা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আমরা জাস্ট এই বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে এখন থেকে সিনু ঐশ্বর্য আর আমি এখন বাস ধরবো। বাস ধরে যাবো অন্ডাল। অন্ডাল থেকে তারপরে তারাপীঠ। চেপে গেছি আমরা এখন বাসে, এখন যাচ্ছি অন্ডাল। আমরা কত কোটি কোটি বছর পর বাসে উঠলাম। হ্যাঁ, মানে এইদিকে যাওয়া আসা লোকাল বাসে। টাটা করে দাও, টাটা করে দাও। তো এই জাস্ট নেমে গেলাম অন্ডাল, দেখা সাক্ষাৎ হয়ে গেছে। এবার আমরা চলেছি তারাপীঠের পথে। জয় তারা। রাস্তা যাতে একটু ভালোভাবে পেরিয়ে যাই বাবা, সুখে শান্তিতে পৌঁছে যায় হোটেলে। ব্যাস, চপ মুড়ি খাবো। কি খাবে? চপ মুড়ি। আমরা ভাই শিল্পকে ইয়ে বলো, চপ শিল্পকে আমরা সবচেয়ে আগে রাখি একদম। তারপর আবার বীরভূমে বীরভূম ঢুকতে খেতে হবে, তার আগে খেতে হবে। হ্যাঁ, তার আগে খেতে হবে, অতক্ষণ ভাই দাঁড়াতে পারবো না। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো বাবা, একটু বালিশ দেবো। সব খাবার নিয়ে নিয়েছে এখন। এই যে এটা খাবে চপ আর মুড়ি। আমি ঘর থেকে খেয়ে এসেছি। বলো কি খেয়েছো সেটা বলো। আমাদের চপ মুড়িটা নিয়ে হাসলে যেমন। আমি খেয়েছি, আমি আলুর পরোটা খেয়েছি সকালবেলা, আলুর পরোটার বুঁদে। বাহ, আমি একা খেয়েছি নি, এও খেয়েছে। এই স্মৃতি আমি চাউমিন কুলচা। সামনে নাও, সামনে নাও। তাহলে তো মা খাবার থেকে 3টে চপ দিয়ে দেবে। ডুব ডুব ডুব। মুড অফ। চপ খাবো এবার? হ্যাঁ, খাও খাও খাও। খুব মুড। এখন এই ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে। আমি তো ঘর থেকে খেয়ে এসেছি 2টি আলুর পরোটা। হ্যাঁ, আর ও খেয়ে এসছে। হ্যাঁ, তো এখানে চাউমিন বলো। এখানে ঐশ্বর্য খাচ্ছে। লুকিয়ে লুকিয়ে খাবার কি আছে এখানে? ঐশ্বর্য বাবারে কতটা খেয়েছে, 500 মুড়ি নিয়েছে একাই। কত মুড়ি গো? এখানে কত মুড়ি নিয়েছো? ঐশ্বর্য খাচ্ছে 500 মুড়ি, সোমেশদা খাচ্ছে 500, আর স্মৃতি খাচ্ছে 250। খাওয়া দাওয়া হয়ে যাবে সুন্দর। ও কি গো, কাল নেবে জল নাও। খাওয়া দাওয়া হয়ে যাবে এখন সুন্দর। এবারে সোমেশদা এইদিকে বসবে, আমি ড্রাইভ করবো। জলটা দাও, বোতলটা। লাও লঙ্কা, পেঁয়াজ নাই ভাই, এটা দিচ্ছে 2 টাকাতে। বাপরে বাপ, ও লঙ্কা লঙ্কা লঙ্কা। অবশেষে একটা দোকানে দাঁড়ালাম। আমাকে আবার জিজ্ঞেস করছে যে কত টাকা দেবো বাবু। আমি বললাম যে দেখো 2 জন খাবে, 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা। আমি তো আর খেয়ে দেখিনি। এই আবার ঝাল আছে, মিষ্টি আছে, সত্যি। এখানে রাস্তাঘাট কিন্তু দুর্দান্ত। মানে
পুকুরের ওইখানে ওই দিকের রাস্তাটা একটুখানি ঠিক খারাপ ছিল, এই দিকের রাস্তাটা কিন্তু দারুণ, কিন্তু সিঙ্গেল ওয়ে রাস্তা। এই বাসগুলোকে বললে হবে না যে কাকু আমার ঘরেতে পাওয়ার ব্যাংকটা চার্জ হচ্ছে, একটুখানি খুলে দিয়ে আসো তো। বলো তো দেখি, যাও দেখো, তোমাকে এসো শোনা, আমি যাচ্ছি, চাবিটা দাও। সব চেঞ্জ হচ্ছে কিন্তু রাস্তাঘাট আর চেঞ্জ হচ্ছে না। ওখানে তো রাস্তাঘাট, হ্যাঁ তুমি একটা আস্তে কথা বলো। দেখো এটা রাস্তা না, রাস্তা মানে কেউ যদি ছিঁচড়ে পড়ে, এই যে কাকা যে এই যে পিছনে হাত দিয়ে দিয়ে চলছে, কাকা যদি ছিঁচড়ে পড়ে, কাকার পিছনের অংশগুলো থাকবে? আমরা তো ছিঁড়ে যাবে একদম, আমরা ছাল উঠে যাবে। কাকা ধরে বসায় যে আমরা গুলো যাতে খুঁজলে না পড়ে যায়। আর বেশিক্ষণ নেই, আর আধা ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাবো তারাপীঠ। অবশেষে আমরা তারাপীঠ ঢুকলাম, এখনো 9 কিলোমিটার বাকি। হ্যাঁ, এদিকে সিনু ফোন দেখছে, আমি কাহিল হয়ে গেছে, এরা দুজন তো অলমোস্ট ডান, মানে পড়বো করছে। শুধু রুমে ঢুকে একটু করে মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। ঘুমে কাহিল হয়ে গেছে গো। আমাদের আজকের ট্রিপের সেরা, মানে কি বলবো, সেরা মহান ব্যক্তি হচ্ছে কিন্তু সোমেশ দা। এত সুন্দর ভাবে আমাদেরকে নিয়ে আসলো। এটা আমি দেখেছিলাম, অবশেষে পৌঁছালাম। এটা রিভিউটা আমি দেখেছিলাম, ভালো ছিল। হ্যাঁ চলো এটাতে চলো। যদি একটা এখানে যদি একটা ব্যালকনির দিকে হোটেল রুম ফুম পাই, কিন্তু পার্কিং নেই তো। হ্যাঁ, পার্কিং নেই তো। ওই হোটেলটা পার্কিং। এই তো পার্কিং। এই যা রুমে ঢুকলাম, এখন অনেকটাই দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো রুমে ঢুকে এখন এই যা সিনু শুয়ে আছে, ওই সোজা এখন সিনুর খাবার করছে। এইসব করে ঠোরে আমরা একটু খেতে যাব, তারপরে একটুখানি পুলে নামবো না এখন। পুলে সবাই নামবে। হ্যাঁ, কে নামবে? ওরাও সবাই নামবে। এখন তো পুলে নামবো নি, বিকালবেলায় মন্দির যাবো। তো পুলটা নিলে কেন? তুমি তাহলে অন্য হোটেল নিতে পারতে। কালকে তো, কালকে 11টায় চেক আউট। হ্যাঁ তুই সবাই নামবো। না আজকে পুলে নামবো, গরম করছে। তো একটু তোর রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে আমাদের শান্তির ঘর। এটা ঠিক আছে, এটা হচ্ছে শান্তির ঘর। আর এইদিকে ঢুকেই এখানে একটা সুন্দর টেবিল রাখা রয়েছে, সাথে একটা টিভি রয়েছে, আর এখানে একটা সুন্দর খাট যেখানে সিনু নাচানাচি করছে। আর পিছনের ভিউটাও খুব সুন্দর, খাটের ভিউটা। ঠিক আছে, এখানে একটা এসি রয়েছে, উইন্ডো এসি, ঠান্ডা খুব ভালো হচ্ছে। আর এইটা হচ্ছে একটা জায়গা যেটা খুললে পরে এই দেখ, এইদিকে সুন্দর ভিউ একটা, যেখানে একটা পুল রয়েছে। পুলে সবাই চান করছে, কিন্তু মনমাতালের ভিড়। What happened, Sinu? শুধু দালালি আর দালালি, শুধু দালালি আর দালালি। তো এই যা এখন খেতে যাচ্ছি, খাবার দাবার হবে, তারপরে একটুখানি পুলে নামবো। বউ বলেছে নামতেই তো হবেই। এই আস্তে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যা ছিলাম, খেয়ে দে দুর্দান্ত একটা থালি খেলাম। চিকেন থালি নিলাম, 4 জনের 4টে। কি শোনো, খিদে যখন লোকের পায় না, তখন বিষটাও অমৃত লাগে। ঠিক আছে, তোমার এবার যখন খিদে বলবে, আমি তাহলে 2 প্যাকেট বিষ খাই দেবো। ওটা তখন অমৃত লাগবে না, তখন আমি একটা চিঠি লিখে যাবো, আমার মরার জন্য আমার বউ দায়ী। না, ওটা আমার মরার জন্য আমার খিদে দায়ী। না, মোটেও খিদে নয়, খিদের জন্য তো তুমি আছো, তুমি ভালো মতো রান্না করে খেতে দেবে আমাকে। ওটা আমি রাত্রেবেলা বেটা জাম্পিং করো, জাম্পিং করো, মায়ের পেটে জাম্পিং করো। তো এখন যাবো একটুখানি পুলে, একটু ডান্স ফান্স করতে।
আজকে আমাদের কোনো রেস্ট নেই। একটু ভুড়ি নাচা এসে টেঙ্কা চাকানা টেঙ্কা চাকানা টেঙ্কা চাকানা টেঙ্কা চাকানা টেঙ্কা চাকানা। এইদিকে বাবা, এইদিকে। এই দিকে ঝাপা 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 জাম্পা, 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 জাম্পা। চলো, জাম্পা। বাবা, ফুললি বাবা ঘুমিয়ে গেছে ওই না সিনু ঘুমিয়ে গেছে হ্যাঁ বাবা, তুমি কি করছো গো? তো এই জাস্ট পুল থেকে সুইমিং পুল থেকে এলাম, ঠিক আছে। এখন এই জাস্ট কোথায় তাই নাকি? তো আমি রেডি হয়ে গেছি এখনই, ফ্রেশ হয়ে। এদিকে সিনু রেডি হয়ে গেছে আর ঐশ্বর্য এদিকে রেডি হচ্ছে, ঠিক আছে। নাইটি কিন্তু ছাড়বে না, যেখানে যাক নাইটিও নিয়ে যাবে। আমাদের মেয়েদের জাতীয় ড্রেস। হ্যাঁ, তো এখনই একটা মেয়ে 20,000 30,000 শাড়ি কিনে যতটা খুশি হয়, তার থেকে 50 কোটি গুণ বেশি খুশি হয় একটা 150 টাকার নাইটিতে। বুঝলে? তাকে বলবে তোমাকে 150 টাকা নাইটি আমি 4-5 কিনে দেবো। সেটা তার বিয়ে বাড়িতে পরে যেতে দেবে না? হ্যাঁ, একটা রকমের ওই চুমকি দেওয়া ইয়েগুলো পড়বে, যে নাইটিগুলো চিকিমিকি করবে। হ্যাঁ, তো এই যে রেডি হচ্ছি, এখন যাব বাইরে একটুখানি ঘুরতে। এই জাস্ট মন্দিরে আসলাম, মন্দিরে প্রচণ্ড ভিড়। এখন তো সন্ধ্যা বিকেলবেলাতে তো পুজো দেওয়া যাবে না, তো ওই জন্য আসলাম, একটুখানি আরতি হবে। এই যে এইখানে যেটা ইয়েটা রয়েছে, এখানে সেই হরিদ্বারের মতো লাগানো আছে, হরিদ্বারে এরকম লাগানো ছিল। বাচ্চা বাড়ি এখানে বসে আছে, আর এইদিকে লাইন দেখো মন্দিরে। যারা সন্ধ্যেবেলা আরতি দেবে, মানে পুজো দেবে আর কি, পুজো দেবে, তারা দেখো লাইন দেখো, এই দিকে গোটাটাই লাইন রয়েছে, এইদিক ওই দিক, বাপ রে। আর এটা হচ্ছে মন্দির। এখানে চারি জায়গায় শুধু ল্যাংচা 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 ল্যাংচা। সিনুকে দেখো হাতে একটা বাবলস কিনেছে, এখন টুকটুক টুকটুক করতে করতে যাচ্ছে। বাবলসটা কই? Where is your bubbles? This one. ডগি আছে। তো খাওয়া দাওয়া জাস্ট হয়ে গেছে, এখন এই শুয়ে পড়েছি। হ্যাঁ, সিনু এই যে শুয়ে পড়েছে। হ্যাঁ, সিনু এখন শুয়ে পড়েছে, আর এই দিকে এখন মোটু পাতলো চলছে, ঠিক আছে। আর ঐশ্বর্যর কাছে ইয়েতে বাথরুমে এখন ফ্রেশ ট্রেশ হবো। কালকে সকালবেলাতে 4টের সময় উঠতে হবে, তার কারণ হচ্ছে 5টার সময় ওইখানে যেতে বলেছে, তারাপীঠের মানে মন্দিরের ওইখানে। তো মানে সকাল সকাল গিয়ে যেতে বলেছে, তার কারণ হচ্ছে দর্শনটা ভালো হবে। তার কারণ হচ্ছে কালকে রথ, তো কালকে রথ অনুযায়ী নাকি তোমার মানে তারাপীঠের যে মা আছে, তো উনি বিকেলবেলাতে বেরিয়ে ওই রথে করে গোটা তারাপীঠ নাকি ঘোরে। তো ওই জন্য বিকেলবেলাতে তারাপীঠের মন্দির বন্ধ থাকবে, কালকে দর্শন কিছুই হবে না। তো ওই জন্য সকালবেলা তাড়াতাড়ি যেতে বলেছে, সকালবেলা একটু ভিড়ও থাকবে, তো ওই জন্য সকালবেলা তাড়াতাড়ি যেতে হবে, তার দর্শনটা ভালো করে হবে আর কি। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে দেখো অতি অবশ্যই, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্রথমে টাটা, বাই বাই, সি ইউ।